আমাদেরকে প্রশাসনের লোক বলেছে যে আইনের লোক যারা পুলিশ ওনারা বলেছে যে এখন আমাদেরকে নিয়ে আমি সহ আমার সাথে আরো 5 জন আমরা টোটাল 6 জন আমরা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব। ওনার সাথে কথা বলার আশ্বাস দেওয়া হয়েছে, উনি আসতে পারবেন না, এই জন্য আমরা কথা বলতে যাব। এই জন্যই আমরা এখন এই আন্দোলনটা হচ্ছে এই জায়গায় শেষ করতেছি, এই কর্মসূচি এই জায়গায় শেষ করতেছি। আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলতে বলেছে, ওর সাথে দেখা করতে বলেছে, আমাদের দাবি দেওয়া সব ওনার কাছে দিতে বলেছে। ওই সর্বোচ্চ চেষ্টা করবে আমাদের সবকিছু দাবি মেনে নেওয়ার জন্য। আমরা যদি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে আমাদের কাছে মনে হয় যে না ঠিক আছে, উনি যেহেতু আশ্বাস দিচ্ছে ওনাদেরকে সময় দেওয়া যায়, অথবা আমরা আন্দোলন স্থগিত রাখবো, তাহলে আন্দোলন স্থগিত থাকবে। আর যদি আমাদের কাছে মনে হয় না আমাদের উনার কথা সন্তুষ্টি হয় নাই, করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট অথবা আমরা মেনে নিতে পারি নাই, তাহলে আবার আগামীকালকে আমরা কঠিন কর্মসূচির ডাক দিচ্ছি। তখন আর কেউ আমাদেরকে আটকাতে পারবে না। কর্মসূচি এখানে থাকবে না। আমরা সাইকুল ইসলাম রানার হত্যা সুষ্ঠু বিচার করে তবে আমরা ঘরে ফিরবো। ছাত্রদের একটা ক্রমাগত দাবি ছিল, একে ধরা লাগবে, ওকে ধরা লাগবে, এই আসামি ও আসামি, একে ধরেন। কিন্তু অজ্ঞাতনামার ক্ষেত্রে কিন্তু এটা কঠিন। ওনাদেরও বারবার বোঝাই বলছি যে এটা একটা মার্ডার মামলা, হত্যা মামলা। তো আমি তো যাকে তাকে ধরলে সেই বেচারা সেটাও তো ছাত্রই, তার কিন্তু জীবন নষ্ট হয়ে যাবে। এটা একটা গ্রুপ আবার শুনতে চায় না যে সিসিটিভিতে ও আছে, ওকে দেখা যাচ্ছে, ও পেছনে আছে, ও সামনে আছে, ধরতে হবে। তো এই কারণে আমরা তো খুব মানে ক্রিটিক্যালি এবং খুব সূক্ষ্মভাবে চিন্তা করে 2 জনকে ইতিমধ্যে ধরা হয়েছে। আর কি বলে, এই মামলাটা ডিবিতে স্থানান্তর করা হয়েছে। এখন আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতেছি। আর আজকে যে তারা রাস্তা ব্লক করেছিল, আমরা এই বিষয়গুলোই বুঝিয়েছি তাকে যে মামলা নেওয়ার সময় যদি আপনারা নাম সহ দিতেন আমাদের জন্য সহজ হতো আসামি ধরা। না, মামলা দিয়েছে কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ থেকে দিয়েছে, তাও কোনো মামলা আসামি দেয় না, জাস্ট একটা অজ্ঞাতনামা মামলা দিয়েছে, এবং সেটা মারামারির মামলা। পরবর্তীতে যেহেতু ভিকটিম মারা গেছে, এই কারণে এটা মার্ডার মামলা হয়েছে। এখন যেহেতু অজ্ঞাতনামা মামলা, এই জন্য আমরা একটা আসামিকে ধরলে আগে 10 বার চিন্তা করে তারপরে ধরতে হয় যে সেও তো একটা ছাত্র হতে পারে, তারও তো ভবিষ্যতের ব্যাপার আছে। যদি সে জড়িত না হয় তাহলে তার কি হবে।